প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। ভিডিও শুরুতে আপনারা যে ছবিগুলো দেখতে পারলেন এই ছবিগুলো এই মুহূর্তে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। এই ছবিগুলো আমরা অনেকেই এডিট করতে চাচ্ছি কিন্তু আমরা বুঝতে পারতেছি না কিভাবে এই ছবিগুলো এডিট করা হয়। সো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ফটোল্যাব অ্যাপস দিয়ে এই ছবিগুলো এডিট করবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান ও বুঝতে চান এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের জীবনের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নেই কীভাবে আমরা আমাদের এরকম একটা নর্মাল ছবিকে এরকম হাই কোয়ালিটিভাবে এডিট করব। সো ফার্স্ট অফ অল আমাদের ফোনে ফটোল্যাব অ্যাপসটা ইনস্টল থাকতে হবে। আপনাদের ফোনে যদি ফটোল্যাব অ্যাপসটা ইনস্টল না থাকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ফটোল্যাব অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনাদের ফোন থেকে প্লে স্টোরে একটা ক্লিক করবেন। আমি প্লে স্টোরে একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা ফটোল্যাব লিখে সার্চ করব। আমি ফটোল্যাব লিখে সার্চ করলাম। ফটোল্যাব লিখে সার্চ করার সাথে সাথে এই যে আপনারা উপরে অ্যাপসটা দেখতে পারতেছেন, আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার এখানে ওপেন দেখাচ্ছে, আমার ডাউনলোড করা আছে। আপনাদের ওখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওপেনে একটা ক্লিক করবেন। আমি ওপেনে একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। ফার্স্ট অফ অল আমরা এখানে অসংখ্য ট্যাম্পলেট দেখতে পারবো। এই ট্যাম্পলেটগুলো দিয়েও আমরা আমাদের ছবিটাকে হাই কোয়ালিটিভাবে এডিট করতে পারবো, ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। আমি যেহেতু নর্মাল একটা ছবিকে হাই কোয়ালিটিভাবে এডিট করে দেখাবো তার জন্য সেই ছবিটা আমাদের এখানে ইনপুট করতে হবে। ছবিটা ইনপুট করার জন্য এই যে এখানে আমরা এডিট ফটো দেখতে পারতেছি, এডিট ফটোতে একটা ক্লিক করব। এডিট ফটোতে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। এখন আমরা যে নর্মাল ছবিটাকে হাই কোয়ালিটিভাবে এডিট করতে চাচ্ছি সেই নর্মাল ছবিটার উপর একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা এডিটিং পেজে চলে আসছে। এটা কিন্তু নর্মাল একটা ছবি। এই নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ডটা এখন চেঞ্জ করে দেখাবো। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য নিচের দিকে আমরা অসংখ্য অপশন দেখতে পারতেছি। আঙ্গুলের ফিঙ্গার দিয়ে একটু এভাবে এদিকে টানবো। এদিকে টানার পর এই যে এখানে এআই ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো, আমরা এআই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব। এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারবেন ছবিটার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দেখতে পারতেছেন একটু ওয়েট করার সাথে সাথে ছবির ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এই যে এখানে নিচে অসংখ্য ট্যাম্পলেট দেখতে পারতেছি, এই ট্যাম্পলেটগুলো দিয়েও আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবো। তারপর এখানে অসংখ্য ক্যাটাগরি দেখতে পারবো। ক্যাটাগরিতে ক্লিক করার পর কিন্তু আমরা অসংখ্য ট্যাম্পলেট পেয়ে যাব। আমি যেহেতু আমার ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেখাবো তার জন্য এই যে এখানে কাস্টম দেখতে পারবো, আমরা কাস্টমে একটা ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর এই যে এখানে কাস্টম দেখতে পারবো, এই কাস্টমে একটা ক্লিক করব। কাস্টমে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখন আপনি আপনার ছবির পিছনে যে ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছেন আপনি সে ধরনের ব্যাকগ্রাউন্ডের নামটা এখানে লিখে দিবেন। আমি এই ছবিতে যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে চাচ্ছি আমি সেই নামটা এখানে লিখে দিতেছি। সো দেখতে পারতেছেন আমি এখানে লিখে দিয়েছি গ্রিন ট্রি সানসেট বুকে। আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে চাচ্ছেন আপনারা সে নামটা লেখার পর এই যে এখানে নেক্সট দেখতে পারবেন, নেক্সটে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে লোডিং হচ্ছে, আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবির পিছনে অস্থির একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা এখান থেকে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দিয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের ভালো না লাগে আবার নতুন করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই যে এখানে কাস্টম ওয়ান দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে আবারও লোডিং হচ্ছে, আবারও আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবির পিছনে আবারও অস্থির একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা এখান থেকে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেওয়ার পর এই যে টিক মার্কে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার সাথে সাথে আবার আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর ছবিটা কিভাবে সেভ করতে হবে চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। ছবিটা সেভ করার জন্য এই যে এখানে সেভ দেখতে পারবেন, এই সেভে একটা ক্লিক করবেন। আমি সেভে একটা ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। সেভ করে নেওয়ার পর রিমিনি অ্যাপস দিয়ে ছবিটাকে ইনহ্যান্স করে নেবেন। ইনহ্যান্স করার সাথে সাথে ছবিটা হাই কোয়ালিটি হয়ে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আর সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।